আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলবো রিসেন্টলি যে ঘটনাটি ঘটে গিয়েছে, বাস ডাকাতির ঘটনা। টাঙ্গাইলগামী যে বাসটা ছিল সেটা ৩-৪ দিন হয়ে গেছে এই ঘটনা। ভাবছিলাম যে কিছু একটা বলি কিন্তু সময় পাচ্ছিলাম না। তো আজকে যখন নিউজটা দেখলাম যে ৩ জন ডাকাত ধরা পড়েছে, এত ভালো লেগেছে যে না, এটা আরও আগেই ধরা উচিত ছিল। বাট আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী বা টাঙ্গাইলের যিনি পুলিশ সুপার, ওনার প্রচেষ্টায় অবশেষে ৩ জন ডাকাত ধরা পড়েছে। এটা হচ্ছে খুশির খবর। ঠিক আছে, আমি এই পুরা ঘটনাটাকে 3টা পার্টে বিভক্ত করছি। যে এই ঘটনাগুলো কেন ঘটছে, 2 নাম্বার হচ্ছে গিয়ে এই ঘটনাগুলোর ইনস্ট্যান্ট তাৎক্ষণিক কী সমাধান হতে পারে এবং স্থায়ী কী সমাধান হতে পারে, এই হচ্ছে 2 নাম্বার পার্ট। আর 3 নাম্বার পার্ট হচ্ছে যে এরকম ঘটনায় যদি কোনো অপরাধী অপরাধ করে থাকে, আমি তো জানি আমাদের দেশের পুলিশ বা অন্যান্য যেই ডিপার্টমেন্ট আছে তারা প্রযুক্তিগতভাবে সক্ষম, তারা খুবই সক্ষম এবং তাদের অনেক কি বলে এটাকে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে ধরার জন্য। তারপরেও কিছু পরামর্শ থাকবে যে আরও কীভাবে ওনারা ধরতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আমার তাহলে প্রথম পার্টটা বলি যে এই ঘটনাগুলো কেন ঘটছে। এই ঘটনাগুলো ঘটছে কারণ আমাদের দেশে এই অপরাধগুলা সহজতর হয়ে গেছে। এই অপরাধগুলোর কোনো দৃষ্টান্তমূলক শাস্তি আমরা, যেমন ডাকাতির ঘটনাটা ঘটেছে, দৃষ্টান্তমূলক শাস্তি এরকম অনেক ডাকাতির ঘটনা ঘটে, কিন্তু আমরা পরবর্তীতে আর রেজাল্ট পাই না যে এই ডাকাতদের কী হলো বা কী আসে বিষয়, জামিন পেয়ে আবার ছাড়া পেয়ে যায়, বা ওরকম দৃষ্টান্তমূলক শাস্তি আমরা স্বচক্ষে দেখি না, যার কারণে এই ঘটনাগুলো ঘটে। ঠিক আছে, আর আরেকটা কারণ আমি বারবার, এটা অনেক অনেক বছর আগেও একবার বলেছি, বারবার বলছি যে এই অপরাধগুলার মূল যে কারণ সেটা হচ্ছে মাদক। মাদক দেশ থেকে যদি মাদক নির্মূল হয়ে যায়, যেগুলো হার্ট এফেক্ট করে, গাঁজা, ইয়াবা, তারপরে আরও কি কি যেন আছে ওগুলা, হ্যাঁ, আইস, তো কোকেইন, এই ধরনের মাদক যারা অনেক বেশি গ্রহণ করেন, সেবন করেন, তাদের মস্তিষ্ক তখন ওই যতক্ষণ নেশাটা থাকে ততক্ষণ এটা বিকৃত হয়ে যায়। তারা কি করবেন সেটা তারা বুঝতে পারেন না। ঠিক আছে, অধিক পরিমাণে যখন সেবন করেন। হ্যাঁ, এরকম কিছু মাদক আছে। তো ওই মাদকটা যখন নেয় তখন সে এহেন কোনো অপরাধ নাই যেটা সে করতে পারবে না। তো এখন আমার কথা হচ্ছে যে দেশ থেকে মাদক নির্মূল হয়ে যাবে, অপরাধ 60-70% কমে যাবে। না হলে আপনি ভাবেন, একটা গাড়ি, একটা বাস, আন্তজেলা বাস চলতেছে, বাসে 60-65 জন, ধরে নিলাম 40 জন যাত্রী আছে। সেই বাসে নাকি পথের থেকে আরও যাত্রী উঠাইছে, সেই বাসে সিট ছিল না, ওই যাত্রীরা দাঁড়িয়ে ছিল। এমতো অবস্থায় 5-7 জন ডাকাত চাকু আর 3টা
খেলনার পিস্তল নাকি অরিজিনাল, যাই হোক 3টা পিস্তল নিয়ে পুরো বাসটাকে জিম্মি করেছে। ঠিক আছে, মেনে নিলাম, বাসের ড্রাইভার থেকে কন্ট্রোল আরেকজন নিছে, মেনে নিলাম যে ঠিক আছে ডাকাতি ছিনতাই হয়েছে, ডাকাতি করবে, কিন্তু ওই অবস্থায় একজন, এটা এখনো প্রমাণিত না, একজন নারীকে ওখানে তাকে রেপ করা হয়েছে। আপনি বুঝেন এটা কোনো স্বাভাবিক মানুষের দ্বারা সম্ভব যদি সে মানসিকভাবে বিকারগ্রস্ত না হয়, সে যদি স্বাভাবিক লাইফে না থাকে, তাহলে তার দ্বারা এই অপরাধটা করা সম্ভব। ঠিক আছে, তো এই জন্য আমি বললাম মাদকটা নির্মূল হয়ে গেলে অপরাধ মোটামুটি এই ধরনের ঘৃণিত অপরাধ 60-70% কমে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো বললাম যে এই অপরাধগুলো কেন হচ্ছে, কয়েকটা কারণের মধ্যে আমি মাদকটাও বললাম। ঠিক আছে, হ্যাঁ, আরও অনেক কারণ থাকতে পারে, পেশা তার এটা। ঠিক আছে, এখন আরেকটা কারণও আমি পাশাপাশি বলেছি যে ওই যে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া। হ্যাঁ, তো এই বিষয়গুলা দ্বিতীয় পার্টে আমরা কি বলেছিলাম যে আপনার এই অপরাধগুলা কিভাবে নির্মূল করা যেতে পারে। যেহেতু বাস ডাকাতির বিষয়টা নিয়ে আমরা কথা বলছি, আমি এই সংক্রান্ত সমাধানটাই দিই। আচ্ছা, ধরেন আন্তজেলায় যত বাস আছে যেগুলো নাইট শিফটে চলে, সমস্ত ওই বাসের কোম্পানিগুলোকে যদি বলে দেওয়া হয় যে আপনাদের প্রত্যেকটা বাসে সিসি ক্যামেরা থাকতে হবে, ঠিক আছে, গোপন ক্যামেরা থাকতে হবে, ওকে, অথবা ওপেন ক্যামেরাই থাকলো, যেটাকে সরাসরি ওনাদের যেই কোম্পানির প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা অফিস আছে, তারা বসে বসে মনিটর করবে। ঠিক আছে, যে ওই বাস কখন কোথায় পৌঁছাইছে, ঠিকমতো ইয়ে করছে কিনা, এটা তাদের দায়িত্ব। সরি, এইটা করা গেলে, এটা যদি অ্যাস্টাবলিশ করা যায়, দিনেরগুলো না হোক, রাতে যেহেতু অপরাধটা বেশি হয়, আপাতত রাতের কোচগুলোর সাথেই এই ইয়েটা করে দেওয়া হোক। এই গেল 1 নাম্বার একটা সলিউশন আমি দিলাম, যে যদি প্রত্যেকটা নাইট কোচের সাথে সিসি ক্যামেরা দিয়ে দেওয়া হয়, মনিটর করা যায়, তাহলে ইনস্ট্যান্ট কোথায়, এবং ওই জিপিএইচ ট্র্যাকার যেটা, ঠিক আছে, ওই ট্র্যাকার যদি লাগিয়ে দেওয়া হয়, তখন বোঝা যাবে ওই বাসটা এখন কোন জায়গায় আছে। ধরেন বাসটা আছে হচ্ছে গিয়ে গাজীপুর শহরে, এইটা কিন্তু শো করবে, ঠিক আছে, যে এখন এটা গাজীপুর আছে, লোকেশন, লাইভ লোকেশন শো করবে। এবং ধরেন সিসি ক্যামেরাতে যদি বোঝা যায় যে বাসটা প্রবলেমে পড়েছে, তাহলে সাথে সাথে ওই এলাকার যে পুলিশ স্টেশন আছে এখানে বলে দেওয়া যাবে, সাথে সাথে অ্যাকশান নেওয়া যাবে। একটা প্রসেস বললাম। আরেকটা প্রসেস, ধরেন সিসি ক্যামেরা থাকলো না, এমন একটা সিগন্যাল ওয়াকিটকের মতো যেটা ড্রাইভার অথবা সুপারভাইজারের কাছে থাকবে, কোনো প্রবলেমে পড়া মাত্র তারা ক্লিক করবে, ওকে, তারা একটা সিগন্যাল পাঠাতে পারবে। এখন তো অনেক ডিভাইস আছে, এরকম অভাব নাই, খুব কম দাম, সস্তা, অনেক কম দামি চাইনিজ ডিভাইস ভরে গেছে। হ্যাঁ, এগুলো খারাপ কাজে কেন ইউজ করেন ভাই? এই ধরনের ভালো কাজগুলোতে ইউজ করতে পারেন না। একটা সিগন্যাল পাঠাবে যেটা যেই বাসের যেই কোম্পানি আছে তার অফিসে চলে যাবে, বা একজন নির্দিষ্ট যেই ম্যানেজার আছে তার কাছে চলে যাবে সিগন্যালটা, তখনই বোঝা যাবে যে এই বাসটা প্রবলেমে পড়ে গেছে, ওকে।
সাথে সাথে ওই যে জিপিএস ট্র্যাকারটা থাকবে, লাইভ লোকেশন, তখন ওই অনুযায়ী ওই থানায় ইনফর্ম করা হবে। ঠিক আছে, হাইওয়ে পুলিশ সাথে সাথে গিয়ে বাসটাকে ঘিরে ফেলবে। সহজ না সমাধানগুলো? সহজ না? সহজ। আর আরেকটা হচ্ছে, হাইওয়ে পুলিশ অনেক ভালো কাজ করছেন, তারা থাকাতেই তো অপরাধ একটা দুই মানে হাতে গোনা হচ্ছে, কম হচ্ছে। তারা না থাকলে কি হতো, অবস্থাটা ম্যাসাকার হয়ে যেত। তাদের অ্যাক্টিভিটিসটা হয়তো আরেকটু যদি বাড়ানো যায় তাহলে হয়তো কিছুটা ইয়ে করা যাবে। ঠিক আছে, তো এই ছোট কিছু সমাধান আমি দিলাম, যেগুলো ডিভাইস ইউজ করেই সম্ভব সমাধান। আপনি বলেন এই ধরনের দুই একটা কেস যদি ধরা হয়, এরপর আর কোনো ডাকাত এই সাহস করবে কোনো বাসের মধ্যে গিয়ে এভাবে অ্যাটাক করার? কারণ তারা তো জানবে যে আমরা অ্যাটাক করার সাথে সাথে আমরা কট খাবো। ঠিক আছে, তাদের কি এই সাহস হবে? হবে না। আচ্ছা, 3 নাম্বার, আমাদের দেশে একটা প্রবণতা আছে যেটাকে আমরা নাম দিয়েছি মব জাস্টিস। মব জাস্টিসের পক্ষে আমি না, দেশে আইন শৃঙ্খলা আছে, আইন শৃঙ্খলা আইনগতভাবে দেখ, কিন্তু যখন দেখবে যে তার ভাইয়ের সামনে বাসের মধ্যে তার হাজব্যান্ডের সামনে তার ওয়াইফকে নিয়ে পেছনে রেপ করা হচ্ছে, তখন তাকে মব জাস্টিস করতে হবে। এবং একটা ব্রিটিশ ল এরকম একটা এস্টাবলিশ করে দিয়ে গিয়েছিল, আমি ধারাটারা যেহেতু আজকে স্ক্রিপ্ট নিয়ে বসি নাই, আমি ঠিক একজ্যাক্ট বলতে পারছি না। আপনি আত্মরক্ষার আপনি আরেকজনকে হিট করতে পারবেন, এটা আইনত বৈধ। আমি জানি না এটা পরে কারেকশন হয়েছে কিনা। ঠিক আছে, তো এই যখন এরকম একটা দুইটা ঘটনার পরে আমাদের দেশে আমরা দেখি অনেক সময় ডাকাতি করতে গেলে গণদোলাই খেয়ে মরে। ঠিক আছে, এরকম কিছু ঘটনা কিন্তু ঘটা উচিত উচিত ঠিক আছে, আইন হাতে তুলে না, তাকে নিজেকে সেভ করার জন্য সে এটা, আত্মরক্ষার জন্য সে এটা করতে পারে। তো এই এরকম, ঠিক আছে, এরকম দু একটা ইয়ে করা উচিত, রুখে দাঁড়ানো উচিত ভাই। এতগুলা মানুষ সবগুলোর চাপটায় ধইরা, ঠিক আছে, একটু আহত হবেন, ওদেরও জীবনের মায়া আছে, ওরা যতই পিনিকে থাকুক, বুঝছেন, জীবনের মায়া সবার আছে। হ্যাঁ, দেন দুইটা, ঠিক আছে। তো এখন আমার কথা হচ্ছে, আমি জানি এটা অনেক, এই ভিডিও অনেক ডাকাত ভাইও দেখবেন। ভাই দেখেন, আপনারা ডাকাতি করেন, ছিনতাই করেন, মানুষ ভয়েই সব দিয়ে দেয় আপনাদের। ঠিক আছে, হ্যাঁ, আমার সামনে আল্লাহ না করুক কোনো দিন যদি আপনারা পড়েন, আমি বলবো ভাই নিয়ে যাও নিয়ে যাও। ঠিক আছে, তো আমি সেদেই আপনারা যদি দিয়ে দিই, আপনারা আমারে আঘাত করার দরকার আছে? ঠিক না? তো আপনাদের ভয় পায় ভাই সবাই, তো আপনারা ক্ষতি করেন না মানুষের। আচ্ছা, তো এখন আমি 2 নম্বর স্টেপ শেষ, মানে 2 নম্বর যে পার্ট ছিল এই ভিডিওটার, সেটা ডান। ঠিক আছে, যে কেন হয় আর সমাধান কি। এবার ধরেন আল্লাহ না করুক ঘটনা এরকম ঘটেই গেছে, খুব দ্রুত এদের ধরার টেকনিকটা কি দেখেন। প্রথমে কি করেছে, তার ড্রাইভার থেকে ওই স্টিয়ারিং নিয়ে নিয়েছে, গাড়ির কন্ট্রোল নিয়ে নিয়েছে। ড্রাইভার থেকে কন্ট্রোলটা নেওয়ার পরে আমাদের যারা আমরা এনআইডি করেছি, যারা আমরা সিম কিনেছি, আমাদের ফিঙ্গারপ্রিন্ট আছে না গভর্নমেন্টের কাছে, অথরিটির কাছে আছে না ফিঙ্গারপ্রিন্ট? আমরা যারা পাসপোর্ট করেছি, আমাদের আইরিশ আছে না গভর্নমেন্টের কাছে? আছে তো। সবথেকে বড় কথা, আমি যে গাড়িটাতে প্রবেশ করেছি, আমার যে ওখানের উপস্থিতি, এটার তো স্যাম্পল আছে। ঠিক আছে, এখান থেকে কি করবেন, গাড়ির স্টিয়ারিং ধরেছে, লাস্ট স্টিয়ারিংটা আগে পরীক্ষা করেন, ফরেন্সিকে পাঠান, এখানে কার কার ফিঙ্গারপ্রিন্ট আছে
দুজনের ফিঙ্গারপ্রিন্ট পাবেন, একটা অরিজিনাল ড্রাইভারের ফিঙ্গারপ্রিন্ট আর একটা হচ্ছে যেই ফিঙ্গারপ্রিন্ট পাবেন ওইটাই চোর, ওইটাই ডাকাত। হয়ে গেল। আসেন সেকেন্ড অপশন কি? সেকেন্ড অপশন হচ্ছে সবাই বলতেছে যে এই নন্দনের সামনে ডাকাতগুলো নামছে, বলছে না যাত্রীরা? তাহলে নন্দনের নেটওয়ার্কের মধ্যে যান, এই নন্দন এরিয়াতে কোন কোন নেটগুলো প্রোভাইড করে সব নেটওয়ার্ক থেকে ডাটা নেন যে এই এরিয়ার মধ্যে কোন কোন সিমগুলো সচল ছিল, এই শুধু এইটুকু এরিয়ার মধ্যে কোন কোন সিমগুলো সচল ছিল। ঠিক আছে, এই ডাটাটা নিলেই তো বের হয়ে যায়। আপনাদের না হইলে কত 500-700 লোক শো করবে, সমস্যা কি? ঠিক আছে, খোঁজ নেন, তদন্ত করে বের হয়ে যাবে যে ডাকাতকে আর স্থানীয় ভালো মানুষ কে। ঠিক আছে, গেল। আপনারা মুভমেন্ট খেয়াল করেন, নন্দনে নেমেছে, তারা নন্দনেই ছিল, তারা আর কোথায় কোথায় গেছিল। ঠিক আছে, আপনারা এইগুলা পর্যালোচনা করেন, ফরেন্সিকে দেন যে এই সিমটার নাম্বারটা এখন হচ্ছে নন্দনে, 10 মিনিট আগে কোথায় ছিল। তাহলে যদি দেখেন 10 মিনিট আগে সে এই আপনার গাজীপুরের আশেপাশে ছিল, আশুলিয়ায় ছিল, অথবা ধরেন টাঙ্গাইলের ওই দিক থেকে আসছিল, তাহলেই তো বুঝে যাবেন যে তার মুভমেন্টটা কত দ্রুত চেঞ্জ হয়েছে। তাহলে যেই নেটওয়ার্কটা এরকম করেছে ডিভাইসটা, তাকে কট কর, হয়ে গেল। আপনারা যেই প্রসেসে ধরেছেন, এটা আমি বলি কোন প্রসেসে ধরেছেন। আপনারা ধরেছেন, আপনারা আপনাদের পুলিশের কাছে তো সব ডাটা আছে, কে হুজুর, কে চোর এলাকার, আর কে ডাকাত, সব ডাটা আপনাদের কাছে আছে ভাই, সব আছে। আপনারা কি করছেন যে এই এলাকায় যেমন একটা চিন্তা করছেন, নন্দনের এলাকায় এটা হয়েছে বা নামছে, এই থেকে ওই থানার মধ্যে ডায়েরি খুঁজে বাই করছেন যে কে কে ডাকাতি মামলায় ফাঁস ছিল আগে, কারণ আমি ডাকাতির মামলা আছে কিনা। ঠিক আছে, তো এই ডাকাতির মামলা যাদের নামে আছে তাদের লিস্টটা বের করে তাদের কট করছে, কারণ যারা ডাকাতি করছে এরাই পরবর্তীতে আবার ডাকাতি করবে। এটাও আমার কাছে খুব গ্রেট আইডিয়া মনে হয়েছে। হ্যাঁ, নাইস, ধরা পড়ে গেছে, আপনাদের একটা প্রসেসই ধরে ফেলেছেন। কিন্তু এটা যদি কাজ না করতো তখন আমি যেগুলো বলেছি এগুলো খুব ফাস্টলি কাজ করতো। নাইস। হ্যাঁ, তো এইগুলো আপনারা আশা করি আপনারা আরও অ্যাডভান্স, আপনাদের কাছে আরও অ্যাডভান্স আপনাদের গোয়েন্দারা মাঠে কাজ করছে। তো খুব খুশি হয়েছে আসলে সত্যি যে না ঠিক আছে। আমি না ডাকাতি যখন হয়েছে না, এটা নিয়ে আমি বদার না, এটা হয়েছে ঠিক আছে, মানুষের জিনিসপত্র নিয়ে গেছে, জানের উপরে দিয়ে আসছে, মালের উপরে দিয়ে গেছে, মুরব্বীরা বলে না যে ঠিক আছে নিয়ে গেছে, হ্যাঁ মাল সামানা নিয়ে গেছে, জীবন বাঁচলে ভাই কামাইতে পার। কিন্তু ওই নারীর উপরে এই অত্যাচার কেন করলেন, প্রত্যেকটা নারীদের উপরে আপনারা কেন অসম্মান করলেন, এই জিনিসটা না নিতে পারি নাই। ঠিক আছে, সো এই বিষয়গুলো আপনারা অ্যাপ্লাই করেন প্লিজ, বাসে অন্তত ডাকাতি কমে যাবে। হ্যাঁ, আর আপনারা সবাই একটু সাবধানে চলবেন, রাত বিরাতে যারাই করবেন ভাই, নিজের জীবন নিজে সেফটি দিতে হবে। আমি জানি না কালকে আমার আল্লাহ না করুক আমি কোনো প্রবলেমে পড়বো কি না, তবে আমি সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করি। অনেক সময় সতর্ক থাকার পরেও হয়ে যায়, কি করবেন ভাই, এখন আমরা তো থাকি এই পরিস্থিতিতে, তারপরেও নিজে যতটা সতর্ক থাকা সম্ভব থাকেন। আপনার যত রকমের টেকনোলজি আপনার ইউজ করা দরকার আপনি নিজের সেফটির জন্য করেন। আমাকেও আমি বলছি, এটা আমাদেরও করতে হবে, সবার করতে হবে। একটু অন্যভাবে নিজেকে নিজে সিকিউর করতে হবে। রাষ্ট্রের হাতে নিজেকে ছেড়ে দিন না পুরোপুরি, নিজেকেও নিজে সেভ করার জন্য কিছু টেকনিক অ্যাপ্লাই করেন। আর সর্বশেষ যেটা বলবো, আমরা সবাই সবার জন্য দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। এদেশের মানুষকে আল্লাহ প্রত্যেকটা মানুষকে যেন সুস্থ স্বাভাবিক রাখেন, এবং যারা ডাকাতি করেন, সন্ত্রাসী করেন বা মানুষকে মারার যেই প্রচেষ্টা, ক্ষতি করার যে প্রচেষ্টা এটা করেন, আল্লাহ তাদেরকে যেন স্বাভাবিক জীবনযাপন করার তৌফিক দান করেন। তাদের ইনকাম, তাদের যেন স্বাভাবিক ইনকাম, সৎ ইনকাম যেন বাড়িয়ে দেন, তারা যেন সুন্দর লাইফ লিড করতে পারে। হ্যাঁ,
সবার জন্য দোয়া করি। আর যে বললাম নিজের সেফটি নিজে কীভাবে বজায় রাখবো বা করব সেটা করব। আর উপরাল্লাহ আছেন, ঠিক আছে? পাশাপাশি নিজেকে প্রচেষ্টা করতে হবে, রক্ষা করার মালিক আল্লাহ। আসসালামু আলাইকুম।